দেখুন বন্ধুরা, কাশ্মীরি আলুর দমটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাওটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। ওয়াও বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। বাড়িতে যদি কোনোদিন নিরামিষ খাবার হয়, সেই দিন এইভাবে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম এইভাবে বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা, আমি পিয়ালি। আমাদের দুই বোনের রান্নাঘর এনপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দুই বোনে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আজকে মেনুতে রেখেছি বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। আমরা বাসন্তী পোলাও তো যে কোনো রেসিপির সঙ্গেই খাই, যেমন চিকেন, মাটন, এসবের সঙ্গে আমরা বাসন্তী পোলাও খেয়েই থাকি। কিন্তু সামনেই তো পুজো আসছে, এখন নিরামিষ খেতে হবে, তাই নিরামিষের জন্য আমরা রেখেছি বাসন্তী পোলাও আর করে নেব কাশ্মীরি আলুর দম। আর এই কাশ্মীরি আলুর দমটা তো আমরা যে কোনো জিনিস, লুচি, কচুরি এসব দিয়ে আমরা কাশ্মীরি আলুর দম খেয়েই থাকি। কিন্তু যেহেতু আমরা আজকে নিরামিষ বানাবো, সেই জন্য আমরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম রেখেছি। আর এই কাশ্মীরি আলুর দম আর বাসন্তী পোলাও আমরা খুব সহজেই বাড়িতে বানাবো, তাই আমাদের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম আমরা খুব সহজভাবেই বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। আর এই বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম করার জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি চলুন সেটাই আপনাদের প্রথমে দেখিয়ে দিই। বাসন্তী পোলাওয়ের জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, চিনি নিয়েছি, এলাচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, আর কিশমিশ নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি ঘি। প্রথমে বাসন্তী পোলাওয়ের জন্য চালটাকে আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব কাশ্মীরি আলুর দমের জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। কাশ্মীরি আলুর দম করতে গেলে চন্দ্রমুখী আলুর দরকার, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন তো খুব বড় বড় আলু, আমি এই সাইজ করে কেটে নিয়েছি আদা, পোস্ত, চালমগজ, এগুলো আমি সমস্ত বেটে নেব। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, টক দই, লবণ, হলুদের গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি নিয়েছি, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। বাসন্তী পোলাও করতে এবার চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে জল ঝরিয়ে নেব। এভাবে আপনারা চালের গায়ের জলটা ভালো করে শুকিয়ে নেবেন। দেখুন সুন্দর করে চালটা আমি শুকনো করে নিয়েছি। এবার চালের মধ্যে আমি সমস্ত মশলা মাখিয়ে নেব। চালের মধ্যে প্রথমে দিয়ে দেব বেটে রাখা আদা, অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দেব ঘি। সমস্ত উপকরণকে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। প্রথমে বাসন্তী পোলাওয়ের জন্য কাজু আর কিশমিশটা ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব কিছুটা ঘি, দিয়ে দেব কাজু আর কিশমিশ। বাসন্তী পোলাওয়ের জন্য আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পোলাওটা দিয়ে দেব। আমি 1 বাটি চাল নিয়েছি, সেই জন্য আমি 1 বাটি চালের জন্য আমি দিয়ে দেব 2 বাটি জল। যতটা পরিমাণ চাল নেবে সেই মাপে 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হবে। আমি 2 বাটি জল দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, বাসন্তী পোলাওটা আমাদের কেমন হয়েছে খুলে আপনাদেরকে দেখাই। এবার আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। বাসন্তী পোলাওটা যাতে মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য আমি দিয়ে দেব চিনি, 2 চামচ চিনি দিয়ে দেব। 2 চামচ ঘি। আমি বাসন্তী পোলাওয়ের সঙ্গে যতক্ষণ না চিনিটা আমার গুলে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নেড়ে নেব। সম্পূর্ণ বাসন্তী পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, সবাই তো বাসন্তী পোলাও গ্যাসের মধ্যে লো ফ্লেমে রান্না করে, আমি করেছি উনানের মধ্যে। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে বাসন্তী পোলাওয়ে। এবার তৈরি করে নেব কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমের জন্য প্রথমে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। কাশ্মীরি আলুর দমের জন্য আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কাশ্মীরি আলুর দম আমি তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এই সমস্ত উপকরণকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেব। এর জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলার মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর
চাল মগজ বাটা আমি গুলে নিয়েছি বাটির মধ্যে, এবার দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। টক দইটা আমি বাটির মধ্যে ভালো করে ফেটে নিয়েছি, টক দইটা এবার দিয়ে দেব মশলার মধ্যে। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। কাশ্মীরি আলুর দমের কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব কসুরি মেথি। দেখুন কাশ্মীরি আলুর দমটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম আমরা তৈরি করে নিয়ে রান্নাঘরে দুবনে বসে পড়েছি। এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, কাশ্মীরি আলুর দমটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাওটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলুন এবার আমরা খেয়ে দেখাই কেমন হয়েছে। বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। বাড়িতে যদি কোনো দিন নিরামিষ খাবার হয়, সেই দিন এইভাবে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম এইভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা, এই রকম বাসন্তী পোলাও মটন কষা, চিকেন কষা সবের সঙ্গেই খেতে পারেন। আমরা আজকে নিরামিষ রেসিপি করে আপনাদেরকে দেখিয়েছি, তাই আমরা বাসন্তী পোলাওয়ের সঙ্গে কাশ্মীরি আলুর দম বানিয়েছি। আপনারা এইভাবে কাশ্মীরি আলুর দম লুচি, পুরি যে কোনো জিনিসের সঙ্গে এইরকম আলুর দম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাই বলছি বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণের জন্য নমস্কার।